নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠভাবে মীন রাশিতে রাহু ও রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃহস্পতিকে বুধের সাথে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 এপ্রিল রবি গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 23 এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। 25 এপ্রিল রাশির অধিপতি শুক্র গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 2 এপ্রিল বুধ গোচরে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে এবং নিচস্থ হবে। সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 25 এপ্রিলের আগে পর্যন্ত ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে, রাহু এবং রবির সাথে যুতি করে। 8 এপ্রিল ষষ্ঠভাবেই সূর্যগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, ইনফেকশন, চেস্ট রিলেটেড প্রবলেম, হাড়ের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 23 এপ্রিল মঙ্গল গোচরে রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে। মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে নিজেদের কথাবার্তার উপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের ওপর রাহুর একটা প্রভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে এবং দশমে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির সাথে। 2 এপ্রিল বুধ বক্রী হবে। দশমে বুধ বক্রী হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে কাজের প্রেশার যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কলিগদের দ্বারা এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে। পলিটিক্সের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর এই সময় খেয়াল রাখা উচিত। 14 এপ্রিল একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের অধিপতি রবি গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তমভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাবে এবং বৃহস্পতির সাথে বুধকেও গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2 এপ্রিল বুধ বক্রী হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে।
14ই এপ্রিল আই ভাবের অধিপতি রবি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে ব্যবসায়ের কারক বুধকে গোচরে বক্রী হতে দেখা যাবে 2রা এপ্রিল, এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে, অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে দ্বাদশ ভাবে একাধিক গ্রহের প্রভাব থাকতে দেখা যাচ্ছে এপ্রিল মাসে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে এবং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? পঞ্চম ভাব, যাকে আমরা লক্ষ্মী স্থানের অধিপতি বলে থাকি, সেই পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ধনভাবের অধিপতি মঙ্গলকে 23শে এপ্রিলের আগে পর্যন্ত পঞ্চম ভাবেই অর্থাৎ লক্ষ্মী স্থানে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের দশম দৃষ্টি পুরো মাস ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে, এবং আই ভাবের অধিপতি রবি গোচরে 14ই এপ্রিল সপ্তম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। রবির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ দ্বাদশ ভাবের অধিপতি বুধকে গোচরে 2রা এপ্রিল থেকে বক্রী হতে দেখা যাবে, এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে, যার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের এই সময় তা থেকে অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে যারা সাধারণ বিদ্যার্থী, তাদের এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা উচিত বিদ্যাক্ষেত্রে, কারণ বিদ্যার কারক বুধকে 2রা এপ্রিল থেকে বক্রী হতে দেখা যাবে, এবং 9 এপ্রিল বুধ গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একাগ্রতা বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে পঞ্চম ভাবে 23শে এপ্রিলের আগে পর্যন্ত শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতির শনিদেবের সাথে এই যুতি করে অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে এই সময় মত পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ভৌতিক সুখের কারক শুক্রকে ষষ্ঠভাবে রাহুর সাথে যুতি করে 25শে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত। মাসের শুরু থেকেই বুধকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে। 2রা এপ্রিল বুধকে বক্রী হতে দেখা যাচ্ছে সপ্তমভাবে। 14ই এপ্রিল রবি গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে, যার কারণে দাম্পত্য জীবনে কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভৌতিক সুখের কারক শুক্রকে ষষ্ঠভাবে 25শে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে রাহুর সাথে যুতি করে, যার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিনা কারণে বাদ বিবাদ, ভুল বোঝাবুঝি
এবং ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, ট্রাস্ট ইস্যু এগুলো আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের 3 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ও 26 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।